মুহতারাম হাউদিরিন, আমাদের আলোচনা চলছিল মাকামাতুস সাহাবা অর্থাৎ সাহাবাদের মর্যাদা সম্পর্কে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে আমি আপনাদের সামনে কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে সাহাবাদের মাকাম সম্পর্কে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে ইনশাআল্লাহুল আজিজ আমি সহিহ ও হাসান হাদিসের আলোকে এবং সালাফে সালিহিনদের মূলনীতির আলোকে সাহাবাদের মাকাম সম্পর্কে আলোচনা করব এবং সাহাবাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বিস্তারিত আকীদা কি তা নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাযিরিন, সাহাবাদের মাকাম সম্পর্কে বিভিন্ন হাদিস গ্রন্থে অনেক সহিহ ও হাসান পর্যায়ের হাদিস রয়েছে। এত বিপুল পরিমাণের সহিহ ও হাসান হাদিস রয়েছে যেই হাদিসগুলো এই প্রমাণ বহন করে যে সাহাবাই কেরাম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগের তারা সব থেকে উত্তম ব্যক্তিত্ব, উত্তম জামাআত। সাহাবাদের ব্যাপারে এত অসংখ্য হাদিস রয়েছে। এই হাদিসগুলোর মধ্যে কয়েকটি হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে হাদিসগুলো দ্বারা আশা করি ইনশাআল্লাহুল আজিজ আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে সাহাবাই কেরাম এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাআত কেন, এই বিষয়টা আমাদের সামনে ইনশাআল্লাহ খুলাসা হয়ে যাবে। সহিহ বুখারীর 3673 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2540 নম্বর হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসীফাহ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ রূপা আল্লাহ তাআলা রাস্তায় দান করো, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসীফা, তথাপি সাহাবাদের এক মুদ বা অর্ধমুদ সমপরিমাণ দানেরও সমপর্যায়ে তোমাদের দান পৌঁছাবে না। সুবহানাল্লাহ। এক মুদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে 750 থেকে নিয়ে 800 গ্রামের মধ্যে একটা পরিমাপকে বলা হয় এক মুদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দাও, তবুও সাহাবাদের এক মুদ অর্থাৎ 750 থেকে 800 গ্রামের মধ্যে যে পরিমাপটা রয়েছে, এই পরিমাপ অনুপাতে তারা যেই দানটা করেছে, এই দানেরও সমপরিমাণ তোমাদের দান পৌঁছাতে পারবে না, বরঞ্চ তাদের অর্ধমুদ পরিমাণ দানও তোমাদের দান হতে পারবে না। এই একটা হাদিসই সাহাবাদের মাকাম বোঝানোর জন্য যথেষ্ট। হাদিসের দিকে গভীরভাবে লক্ষ্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে গালি দিতে না করেছেন, অর্থাৎ সাহাবাদের ব্যাপারে এমন শব্দ প্রয়োগ করা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিষেধ করেছেন যেই শব্দগুলো সাহাবাদের মর্যাদা, সাহাবাদের মাকামকে খাটো করে, সাহাবাদের মাকামকে কমিয়ে দেয়, এমন কোন শব্দ পর্যন্ত প্রয়োগ করা যাবে না। আবার বলছেন, তোমরা উহুদ পরিমাণ স্বর্ণ দান করো, তোমরা উহুদ পরিমাণ স্বর্ণ দান করো, তবুও তোমাদের এই দান সাহাবাদের এক মুদ পরিমাণ দান পর্যন্ত পৌঁছাতে পারবে না। অর্থাৎ তাদের ওই এক মুদ পরিমাণ দানের মধ্যে এত পরিমাণ ইখলাস ছিল, এত পরিমাণ খুলুসিয়ত ছিল, এত পরিমাণ নিষ্ঠার সাথে তারা দান করেছে যে এই নিষ্ঠা আমাদের 10 জনের 10 জন কি আমাদের 100 জনের চাইতে 1000 গুণে বেশি। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম যে একজন আতনা সাহাবী, একজন ছোট থেকে ছোট সাহাবী, তাকে তার ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, তার খুলুসিয়ত, তার তাকওয়া যদি
এক পাল্লায় রাখা হয়। আর আমাদের এই জামানার যে সকল অলি রয়েছে, বুজুর্গ রয়েছে, পীরসাব যারা রয়েছে, আল্লাহওয়ালা যে সকল ব্যক্তিত্ব রয়েছে, এদের হাজার হাজার ব্যক্তিদের ঈমান, তাকওয়া, ইখলাসকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তবুও তাদের ঈমান, তাকওয়া, ইখলাসের পাল্লার চেয়ে একজন ছোট সাহাবীর ঈমানের পাল্লা, ইখলাসের পাল্লা, তাকওয়ার পাল্লা আরো হাজার গুণে বেশি ভারী হবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কেন বলেছেন? তাদের এই দানের মধ্যে এত পরিমাণ খুলুসিয়াত ছিল যেটা আমাদের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলের ক্ষেত্রে তার অন্তরের দিকে অবলোকন করে যে তার অন্তরের মধ্যে খুলুসিয়াত কি পরিমাণ রয়েছে। যার খুলুসিয়াত, যার ইখলাস, যার নিষ্ঠা যত পরিমাণ রয়েছে, আল্লাহ তাআলার কাছে বান্দার ওই আমল, ওই কাজটা তত বেশি দাবি। তো সাহাবাদের ইখলাস, সাহাবাদের নিষ্ঠা অনেক বেশি ছিল বিধায় সাহাবাদের এক মুদ পরিমাণ দান আল্লাহ তাআলার কাছে অসংখ্য বেশি, অনেক গুণ বেশি। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ব্যাপারে এমন কোন শব্দ প্রয়োগ করতে নিষেধ করেছেন যে শব্দ তাদের মানহানি করে, তাদের মাকাম, তাদের সম্মানকে কমিয়ে দেয়। আরো অনেক হাদিস রয়েছে, যেমন সুনানে তিরমিজির 3858 নম্বর হাদিস, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামুসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি যে মুসলিম থাকা অবস্থায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওয়া রাআ মান রাআনি, আর ওই ব্যক্তি যে ব্যক্তি আমার সাহাবাদেরকে দেখেছে ঈমানদার অবস্থায়, মুসলিম থাকা অবস্থায়, লা তামুসসুন নারু, এমন ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ পর্যন্ত করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল আরো বলেন, সুনানে তিরমিজির 3862 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আমাদের কাছে অনেক প্রসিদ্ধ, আমরা বিভিন্ন খুতবার মধ্যে এই হাদিসটা শুনে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়ামান আযাহুম ফাকাদ আযানি ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহা ওয়ামান আযাল্লাহা ফায়ুশিকু আন ইয়াখুযাহু। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা আমার সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আমার সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ সাহাবাদের ব্যাপারে তোমরা যখনই আলোচনা করবা, যখনই কোনো কথা বলবা, তোমরা এই কথাগুলো বলার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি, তোমরা তাদেরকে সমালোচনার পাত্র বানিও না। কারণ কি? ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কারণ হচ্ছে যারা আমার সাহাবীদেরকে ভালোবাসে তারা মূলত আমাকে ভালোবাসার কারণেই আমার সাহাবাদেরকে ভালোবাসে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যারা আমার সাহাবীদেরকে গালিগালাজ করে, তাদেরকে ভালোবাসে না, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, তারা মূলত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসার কারণে, বিদ্বেষ রাখার কারণে সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। ওয়ামান আযাহুম ফাকাদ আযানি, ও আমার উম্মতেরা আরো শুনে রাখো, তোমাদের মধ্যে যারা তাদেরকে গালি দেয়, ফাকাদ আযানি, সে মূলত আমাকে গালি দেয়। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দেয়, আমাকে গালি দেয়, সে মূলত আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, আল্লাহ তাআলাকে গালি দেয়। ওয়ামান আযাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, ফায়ুশিকু আইয়াখুযাহু, অতি সত্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করবেন, অর্থাৎ কিয়ামতের ময়দানে তার জন্য অপেক্ষা করছে ভয়াবহ শাস্তি। আল-ইয়াযু বিল্লাহ।
মুহতারাম হাদিরিন, এই হাদিসের দিকে গভীরভাবে লক্ষ্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলছেন? যে সাহাবাদের ব্যাপারে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন, আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন। কারণ কি? সাহাবাদেরকে ভালোবাসা এটা ঈমানের অংশ। কেননা সাহাবাদেরকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, আর সাহাবাদেরকে গালি দেওয়া মানে রাসূল, স্বয়ং রাসূলকে গালি দেওয়া। আলিয়াযু বিল্লাহ। কত গুরুতর বিষয়। শুধু এতটুকুই বলে তিনি ক্ষান্ত হননি। যারা রাসূলকে কষ্ট, যারা সাহাবাদেরকে কষ্ট দেয়, তারা মূলত রাসূলকেই কষ্ট দেয়। আর রাসূলকে কষ্ট দেওয়া মানে স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া। আর যে ব্যক্তি আল্লাহর রাসূল এবং আল্লাহকে কষ্ট দেয়, একটিবার চিন্তা করে দেখুন কিয়ামতের ময়দানে তার কি ভয়াবহ পরিণতি হতে পারে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাত বলে আখ্যা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ জামাত বলে আখ্যা দিয়েছেন। সুনানে তিরমিজির 2165 নম্বর হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে সম্মান করো, তাদেরকে মর্যাদা দাও। ফাইন্নাহুম খিয়ারুকুম, কেননা সাহাবাদের জামাত তোমাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ জামাত। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরবর্তীতে যারা আসবে তারা তারা এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাত, অর্থাৎ তাবেঈ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের স্থান হচ্ছে তাবেঈনদের। অর্থাৎ এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাত হচ্ছে সাহাবাদের জামাত, এর পরের স্থানে রয়েছে তাবেঈদের জামাত, এর পরের স্থানে রয়েছে তাবেঈদের জামাত। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে সম্মান করো, তাদেরকে যথাযথ মূল্যায়ন করো, তাদেরকে মর্যাদা দাও। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শরহু উসুলি ইতিকাদ আহলি সুন্নাতি ওয়াল জামাআত, একটা কিতাব রয়েছে ইমাম লালিকাই রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত। সেখানে একটি হাদিস বর্ণিত হয়েছে, 2341 নম্বর হাদিস। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইখতারানি ওয়া ইখতারা আসহাবি ফাজআলাহুম আসহারি ওয়া জাআলাহুম আনসারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমার সাহাবীদেরকে নিজে নির্বাচন করেছেন তার দ্বীনের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমার সাহাবীদেরকে তার দ্বীনের জন্য আল্লাহ তাআলা নিজে যাচাই বাছাই করেছেন, নিজে বাছাই করেছেন। ফাজআলাহুম আসহারি, তাদের মধ্য থেকে কতকে আমার পরিবারের অংশ বানিয়েছেন। ওয়াজআলাহুম আনসারি, এবং তাদের মধ্য থেকে কতকে আমার জন্য সাহায্যকারী বানিয়েছেন। মুহতারাম হাদিরিন, এই হাদিসে দেখে গভীরভাবে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং সাহাবীদেরকে নিজে নির্বাচন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ তাআলা নিজেই সাহাবীদেরকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেছেন? এই দ্বীন বিজয় করার জন্য নির্বাচন করেছেন। সুতরাং আল্লাহ তাআলা নিজে যাদেরকে নির্বাচন করেছেন তার দ্বীন বিজয় করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদের ব্যাপারে আমরা একটা বাক্য উচ্চারণ করব, একটা সমালোচনামূলক বাক্য উচ্চারণ করব, এটা তো কোনো প্রশ্নই আসে না। আর তাদেরকে গালি দেওয়া তো দূরের কথা। আল্লাহ তাআলা যে সাহাবাদেরকে নিজে এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন করেছেন, এটা আরো একটি সুপ্রসিদ্ধ আসার দ্বারা স্পষ্টভাবে আমাদের কাছে বুঝে আসে। মিশকাতুল মাসাবিহের 193 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইস্তান্না বিমান ক্বাদ মাতা ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনাহ। তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি কাউকে অনুসরণ করতে চায়, কাউকে আইডল মানতে চায়,
সে যেন মৃত ব্যক্তিদেরকে অনুসরণ করে, কেননা জীবিত ব্যক্তি যারা তারা ফিতনা থেকে খালি নয়। এখন এখানে মৃত ব্যক্তি দ্বারা উদ্দেশ্য কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মৃত ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগিবৃন্দ। কানু আফদাল হাদিহিল উম্মাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরো বলেন যে তারা এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাত, সবথেকে সম্মানিত জামাত। আবার রাহা কুলুবান, তারা অন্তরের দিক থেকে খুবই সাফ, খুবই পরিষ্কার। ওয়া আ'মাকাহা ইলমান, জ্ঞানের দিক থেকে তারা অত্যন্ত প্রখর, অত্যন্ত মেধাবী, গভীর জ্ঞানের অধিকারী। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, এবং তাদের মধ্যে বাড়াবাড়ি এগুলো কম ছিল। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আল্লাহ তাআলা নিজেই তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের জন্য নির্বাচন করেছেন, তার সাথী সঙ্গী হিসেবে নির্বাচন করেছেন। ওয়ালি ইকামাতি দীনিহি, এবং তার দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা নিজেই সাহাবীদেরকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, ফাআরিফু লাহুম ফাদলাহুম, সুতরাং তোমরা তাদের মর্যাদা সম্পর্কে জানো। ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম, এবং তোমরা তাদের পদাঙ্ককেই অনুসরণ করো। ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম ওয়া তামাসসাকু বিমাসতাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, এবং তোমরা তাদের আখলাক, তাদের আদর্শকে তোমরা কি করো? যথাসম্ভব অনুযায়ী আঁকড়ে ধরো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, কেননা তারাই হচ্ছে ওই শ্রেষ্ঠ মোবারকময় জামাত যারা সিরাতে মুস্তাকিমের উপর, যারা পরিপূর্ণ হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হচ্ছে সাহাবাদের মাকাম। এই তো গেল হাদিসের আলোকে সাহাবাদের মাকাম সম্পর্কে। সাহাবাদের মাকাম সম্পর্কে আরো অনেক অসংখ্য হাদিস রয়েছে, তার মধ্যে কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এতটুকু হাদিস সাহাবাদের মাকাম সম্পর্কে বোঝানোর জন্য যথেষ্ট। তদুপরি সালাফে সালেহিনগণ সাহাবীদের মাকাম সম্পর্কে আরো অনেক বিস্তর আলোচনা করেছেন। সালাফগণ যেমন আপনার প্রত্যেক মাযহাবের ইমামগণ, এরকম ভাবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বড় বড় সালাফগণ তারা সাহাবাদের মাকাম নিয়ে অনেক আলোচনা করেছেন তাদের বিভিন্ন লেখার মধ্যে, তাদের বিভিন্ন কিতাবাদির মধ্যে। এই মুহূর্তে আমি আপনাদের সামনে সালাফে সালেহিনদের কয়েকটি মূলনীতি, সাহাবাদের ব্যাপারে কয়েকটি মূলনীতি তুলে ধরব, এবং এটাও স্পষ্ট করব যে সাহাবাদের ব্যাপারে সালাফগণের আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কি আকীদা ছিল, এগুলো আমি আপনাদের সামনে এই মুহূর্তে স্পষ্ট করবো ইনশাআল্লাহুল আজিজ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি শাফিঈ মাযহাবের প্রধান ইমাম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার গ্রন্থ আর রিসালাহ 24 নম্বর পৃষ্ঠায় বলেন, আসনাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কুরআনি ওয়াত তাওরাতি ওয়াল ইনজিল। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের প্রশংসা করেছেন। শুধু কোরআনের মধ্যে করেননি, কোরআনের মধ্যেও করেছেন, তাওরাতের মধ্যেও করেছেন, ইনজিলের মধ্যেও করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমনটি সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। যে সাহাবাদের এই সকল দৃষ্টান্ত শুধু কোরআনে বর্ণিত হয়নি, আল্লাহ তাআলা তাওরাতের মধ্যেও বর্ণনা করেছেন, ইনজিলের মধ্যেও বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আরো বলেন, وسبق لهم على لسان رسول الله صلى الله عليه وسلم من الفضل ما ليس لأحد بعدهم। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান দ্বারা তাদের ব্যাপারে এমন প্রশংসামূলক বাক্য উচ্চারিত হয়েছে যা পরবর্তী কারোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ফারাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপর রহম বর্ষণ করুন। ওয়া হান্নাহুম বিমা আতাহুম মিন যালিকা, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে সম্মান দান করেছেন এই সম্মানের কারণে তাদেরকে ধন্য করুক। ওয়া বাল্লাগাহুম আফদালা মানাজিলিস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, এবং আল্লাহ তাআলা তাদেরকে সিদ্দীকিন, শুহাদা এবং
সালিহিনদের অবস্থানে তাদেরকে আদিষ্ট করুন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরো বলেন, হুম আদাউ ইলাইনা সুনানা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাহাদুহু ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহি। এখন এই মর্যাদাগুলো দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে সাহাবারাই হচ্ছে সেই জামাত যারা এই উম্মতের কাছে, আমাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাহকে তুলে ধরেছেন, প্রস্ফুটিত করেছেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই অবস্থায় প্রত্যক্ষ করেছেন যে অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করা হয়েছে। فعلموا ما أراد رسول الله صلى الله عليه وسلم عاما وخاصا وعزما وإرشادا। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যে বিষয় ইচ্ছা পোষণ করেছেন, চাই সেটা কোনো সাধারণ বিষয় হোক বা কোনো নির্দিষ্ট কোনো বিষয় হোক, কোনো দৃঢ় নির্দেশ হোক বা কোনো দিক নির্দেশনা হোক, তারা প্রত্যেকটা বিষয়ে কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরিপূর্ণভাবে জেনেছেন এবং জ্ঞান হাসিল করেছেন। ওয়ারাফু মিন সুন্নাতিহি মা আরাফনা ওয়া জাহিলনা, এবং তারা এমন সুন্নাত সম্পর্কে অবগত রয়েছে যে সুন্নাত সম্পর্কে আমরা জানিও না এবং যে সুন্নাত সম্পর্কে আমরা অজ্ঞ। এই কথা কে বলেছেন ভাই? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি শাফিঈ মাযহাবের প্রধান ইমাম ছিলেন, তিনি সাহাবাদের মাকামের ব্যাপারে এমন কথা বলেছেন। এবার আসুন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কি বলেছেন, যিনি হাম্বলি মাযহাবের প্রধান ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি উসুলুস সুন্নাহ 35 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়া মিনাস সুন্নাতি যিকরু মাহাসিনি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লিহিম আজমাইন। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আরো একটি মূলনীতি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবী, নির্দিষ্ট কিছু সাহাবীর কথা বলেন নাই, কি বলেছেন? প্রত্যেকটা সাহাবীদের উত্তম আদর্শ নিয়ে, উত্তম কার্যাবলী নিয়ে মুযাকারা করতে বলেছেন, তাদের ব্যাপারে আলোচনা করতে বলেছেন। ওয়াল কাফু আন মাসাউইহিম, এবং সাহাবীদের থেকে যে সকল ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে, যে সকল ভুল ভ্রান্তিগুলো প্রকাশ পেয়েছিল, এইগুলো আলোচনা করা থেকে বিরত থাকতে বলেছেন। ওয়ামা শাজারা বাইনাহুম, এবং তাদের মাঝে ছোটখাটো যে সকল ইখতিলাফ গুলো হয়েছিল সাহাবাদের পরস্পরে, এই বিষয়েও আলোচনা করা থেকে বিরত থাকতে বলেছেন। ফামান সাব্বা আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আহাদাম মিনহুম আও তানাক্কাসাহু আও তাআনা আলাইহিম আও আররাদা বিআইবিহিম আও আবা আহাদাম মিনহুম ফাহুয়া মুবতাদিউন রাফিদিয়ুন খাবিসুন মুখালিফ। কত গুরুতর কথা বলেছেন। যে তিনি আরো বলেন, যে ব্যক্তি সাহাবীদেরকে গালি দেয় অথবা সাহাবীদের মধ্য থেকে যে কোনো একজন সাহাবীকে গালি দেয় এবং তার সম্মানকে খাটো করে, তার ব্যাপারে তোহমত দেয় এবং তার দোষ ত্রুটি তালাশ করে এবং তার উপর দোষারোপ করে, চাই সে যত ছোট থেকে ছোট সাহাবী হোক না কেন, ফাহুয়া মুবতাদিউন রাফিদিয়ুন খাবিসুন মুখালিফুন, সে ব্যক্তি বেদাতি, রাফিদি, কট্টরপন্থী শিয়া, সে ব্যক্তি খবিস, সে ব্যক্তি পথভ্রষ্ট। আল-ইয়াযু বিল্লাহ। কত গুরুতর কথা বলেছেন। সাহাবাদের উত্তম আদর্শগুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। এটা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। এটা শুধু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ব্যক্তিগত কোনো রায় না, বরঞ্চ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একটা সুপ্রতিষ্ঠিত মূলনীতি যে সাহাবাদের ব্যাপারে যখনই আলোচনা করা হবে তাদের উত্তম গুণাবলী নিয়ে আলোচনা করতে হবে, তাদের কোনো দোষ চর্চা করা যাবে না, তাদের থেকে যে টুকটাক ভুল ভ্রান্তিগুলো হয়েছে এইগুলো চর্চা করা যাবে না। কেননা তারা দ্বীনের ব্যাপারে এত অবদান রেখেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল অবদানের কারণে তাদের থেকে ছোটখাটো যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে এগুলো আল্লাহ তাআলা নিজ মেহেরবানিতে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতটা সত্ত্বেও যে ব্যক্তি যে কোনো একজন সাহাবী, সে যত ছোট যত খাটো সাহাবী হোক না কেন, একজন সাহাবীর ব্যাপারে যে ব্যক্তি সমালোচনা করবে, তার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সম্মিলিত রায় হচ্ছে সে ব্যক্তি বেদাতি, সে ব্যক্তি রাফিজি, সে ব্যক্তি খবিস, সে ব্যক্তি পথভ্রষ্ট। কত গুরুতর কথা বলেছে। শুধু তাই নয়, ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একজন প্রসিদ্ধ ইমাম এবং হানাফি মাযহাবের একজন প্রখ্যাত ইমাম। তিনি
আল কিফায়া ফি ইলমির রিওয়ায়ার 97 পৃষ্ঠায় একটা সুপ্রসিদ্ধিত একটি ঐতিহাসিক নীতিমালা বর্ণনা করেছেন। তিনি বলেন, ইযা রাআইতা আর-রাজুলা ইয়ানতাকিসু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা'লাম আন্নাহু জিন্দিক। ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ বলেন, যখনই তোমরা দেখবে কোন ব্যক্তি কোন এক সাহাবীর ব্যাপারে কোন অশালীনমূলক বাক্য প্রয়োগ করেছেন, এমন কোন বাক্য প্রয়োগ করেছেন যেটা তাদের শানের সাথে যায় না, ইয়ানতাকিসু, যে ব্যক্তি কোন সাহাবীদের মর্যাদাকে খাটো করলো, ফা'লাম আন্নাহু জিন্দিক, জেনে রাখো সে ব্যক্তি জিন্দিক, অর্থাৎ সে ব্যক্তি ঈমান না, সে সাথে সাথে কাফের হয়ে যায়। আল-ইয়াযু বিল্লাহ। কত গুরুতর কথা বলেছেন। শুধু তাই নয়, ইমাম তাহাবী, তিনি হানাফি মাযহাবের আরেকজন প্রসিদ্ধ ইমাম এবং যাকে বলা হয় ইমামুল আকীদা, অর্থাৎ তিনি আকীদার ইমাম ছিলেন। তার একটি সুপ্রসিদ্ধ কিতাব রয়েছে আকীদাতুত তাহাবী। আকীদাতুত তাহাবী, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একটি সুপ্রসিদ্ধিত একটি কিতাব, আকীদাতুত তাহাবী। তা আকীদাতুত তাহাবীতে তিনি সাহাবাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা সাহাবায়ে কেরামের আলোচনা কেবল কল্যাণের সাথেই করি, অর্থাৎ সাহাবাদের ব্যাপারে আমরা শুধু কল্যাণ আলোচনাই করি। কারণ কি? তাদেরকে ভালোবাসা, দ্বীন, ঈমান এবং ইহসান, এবং তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, তাদের দোষ চর্চা করা, তাদের উপর মিথ্যা তহমত দেওয়া, এটা কুফর, এটা নিফাক, এটা আল্লাহ তাআলার সাথে মারাত্মক বেয়াদবি এবং আল্লাহ তাআলার অবাধ্যতার নামান্তর। ইমাম ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ, যিনি মালিকি মাযহাবের একজন প্রখ্যাত ইমাম ছিলেন এবং তিনিও আকীদার একজন বড় ইমাম ছিলেন, তিনি বলেন, তিনি আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাবের প্রথম খণ্ডের ৩ নম্বর পৃষ্ঠায় আলোচনা করেন, সাবাদাত আদালাতু জামিইহিম বিসানাইল্লাহি আযজা ওয়া জাল্লা আলাইহিম ওয়া সানাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আ'দালু মিম্মান ارتضاه الله لصحبة نبيه ونصرته ولا تزكية أفضل من ذلك ولا تعديل أكمل منه। ইমাম ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করার মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার মাধ্যমে সাহাবাদের আদালত, সাহাবাদের ন্যায় পরায়ণতা, সাহাবাদের বিশ্বস্ততা, সাহাবাদের সত্যবাদী হওয়ার বিষয়টি সুপ্রতিষ্ঠিতভাবে প্রমাণিত হয়েছে। ওয়ালা আ'দালা মিম্মান ইরতাদাহু আল্লাহু লিসাহবাতি নাবিয়িহি ওয়া নুসরাতিহি, ওই ব্যক্তির চেয়ে অধিক ন্যায়পরায়ণ আর কে আছে? সুতরাং অন্য কোন ন্যায়পরায়ণ ব্যক্তি নাই যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রশংসামূলক বাক্য প্রয়োগ করেছেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতের জন্য নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের সাহায্য করার জন্য নির্বাচন করেছেন। ওই ব্যক্তির চেয়ে অধিক আদিল আর কেউ হতে পারে? সুতরাং ওই ব্যক্তির চেয়ে আদিল আর কেউ হতে পারে না। আরো বলেন, ওয়ালা তাজকিয়াতা আফদালু মিন যালিকা, এবং সাহাবাদের তাজকিয়ার চেয়ে অধিক উত্তম তাজকিয়া আর কেউ হতে পারে না। এবং ওয়ালা তা'দিল আকমালু মিনহু, এবং সাহাবীদের থেকে তা'দিল অন্য কোন ব্যক্তি আর কোন ব্যক্তি তা'দিল সম্পন্ন হতে পারে না। এই হচ্ছে সাহাবাদের মাকাম। শুধু তাই নয়, মালিকি মাযহাবের আরেকজন প্রখ্যাত ইমাম, ইমাম ইবনু আবি যায়েদ আল কাইরাওয়ানি রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আল্লা ইউযকারা আহাদুন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিইহসানি যিকরিন ওয়াল ইমসাকু আম্মা শাজারা বাইনাহুম ওয়া আন্নাহুম আহাক্কুন নাসি আই ইউলতামাসা লাহুম হুসনুল মাখারিজি ওয়া ইউযান্নু বিহিম আহসানুল মাযাহিব। কত চমৎকার কথা বলেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে উত্তম ভাবে উল্লেখ করা ছাড়া অন্যায় ভাবে উল্লেখ করা যাবে না। কোন সাহাবীদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীদেরকে উত্তম ভাবে উল্লেখ করা ছাড়া তাদের ব্যাপারে অন্যায় ভাবে উল্লেখ করা যাবে না। তাদের পারস্পরিক যে মতভেদগুলো সংগঠিত হয়েছিল সেগুলো ব্যাপারে আমাদের নীরব থাকতে হবে, চুপ থাকতে হবে। তাদের যে সকল উত্তম কর্মকাণ্ডগুলো তাদের দ্বারা সংগঠিত হয়েছিল সেগুলো ব্যাখ্যা করতে হবে এবং সেগুলো ব্যাপারে আমাদের
উত্তম ধারণা পোষণ করতে হবে। সকল সালাফদের এই সকল সমষ্টিগত মন্তব্যের উপর ভিত্তি করে ইমাম শেখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা চতুর্থ খণ্ডের 543 নম্বর এবং 544 নম্বর পৃষ্ঠায় তিনি সুস্পষ্টভাবে একটি নীতিমালা বর্ণনা করেছেন, যেই নীতিমালা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত সুপ্রতিষ্ঠিত নীতিমালা। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আম্মা আহলুস সুন্নাতি ফায়াকুলুনা ফীমা শাজারা বাইনাস সাহাবা, আর সাহাবাদের পারস্পরিক যে মতভেদগুলো সংগঠিত হয়েছিল সে ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ব্যাখ্যা করে থাকেন যে ইন্না তিলকাল আসাল মারউইয়াতা ফি মাসাউইহিম মিনহা মা হুয়া কাযিব ওয়া মিনহা মা ক্বাদ যিদা ফীহি ওয়া নুকিসা ওয়া গুয়িরা আন ওয়াজহি। যে সাহাবাদের ব্যাপারে যে সকল মতভেদ সম্পর্কিত ঘটনাগুলো বর্ণিত হয়েছিল তার মধ্যে অধিকাংশই হচ্ছে মিথ্যা, আবার কিছু আছে সেগুলোর মধ্যে কম বেশ করা হয়েছে, আবার কিছু আছে যেগুলোর মূল উদ্দেশ্যকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ওয়াসাহিহু মিনহুম হুম ফীহি মাযুরুন, আর এগুলোর মধ্যে যে সকল বিষয় সহিহ রয়েছে এগুলোর ক্ষেত্রে সাহাবারা কি ছিলেন? মাযুর ছিলেন। ইম্মা মুজতাহিদুনা মুসিবুনা, হয়তো তাদের মধ্য থেকে কেউ ভুল ইজতিহাদ করেছেন, ওয়া ইম্মা মুজতাহিদুনা মুখতিউনা, আর তাদের মধ্য থেকে কেউ হয়তো ভুল ইজতিহাদ করেছেন। ওয়া হুম মা যালিকা লা ইয়াতাকিদুনা আন্না কুল্লা ওয়াহিদিন মিনাস সাহাবাতি মাসুমুন আন কাবাইরিল ইসমি ওয়া সাগাইরিহি। এতটা সত্ত্বেও আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোন ইমামগণ এটা বলেন না যে সকল সাহাবী তারা কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ থেকে মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূলগণ যাবতীয় গুনাহ থেকে, যাবতীয় মাসিয়াত থেকে তারা নিষ্পাপ ছিলেন। সাহাবারাও যে নিষ্পাপ ছিলেন এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা নয়, বরঞ্চ তাদের দ্বারাও মাঝে মধ্যে কিছু ভুল ভ্রান্তি সংগঠিত হয়েছে, কিন্তু পরবর্তীতে তারা আবার তওবা করে আল্লাহ তাআলার কাছে তারা মনোনীত হয়ে গিয়েছে, গুনাহ থেকে তারা বারী হয়ে গিয়েছে। তিনি আরো বলেন, বাল তাজুজু আলাইহিমুজ যুনুবু ফিল জান্নাহ, তাদের মধ্যে মাঝে মধ্যে কিছু ভুল ভ্রান্তি এগুলো সংঘটিত হয়েছে, কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহু ইগফারু লাহুম মিনাস সাইয়্যাতি মা লা ইগফারু লিমান বা'দাহুম, আল্লাহ তাআলা তাদেরকে পরবর্তীতে ক্ষমা করে দিয়েছেন তাদের বিভিন্ন উত্তম কাজকর্ম বাস্তবায়ন করার কারণে এবং ইসলামের অসীম খেদমত আঞ্জাম দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে এমন ভাবে ক্ষমা করে দিয়েছেন যে পরবর্তীতে কারো গুনাহ আল্লাহ তাআলা এইভাবে ক্ষমা করেননি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক কথায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে সাহাবাদের ব্যাপারে সার সংক্ষেপ খোলাসা আকীদা হচ্ছে এই যে প্রত্যেকটা সাহাবী ছিলেন ন্যায়পরায়ণ আদেল, প্রত্যেকটা সাহাবী বিশ্বস্ত ছিলেন, প্রত্যেকটা সাহাবী সত্যবাদী ছিলেন, প্রত্যেকটা সাহাবী জান্নাতি, প্রত্যেকটা সাহাবী হচ্ছে মিয়ার হক, প্রত্যেকটা সাহাবী ঈমানের মিয়ার, প্রত্যেকটা সাহাবী তাকওয়ার মিয়ার। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তোমরা যদি তাদের ঈমানের মতন অর্থাৎ সাহাবাদের ঈমানের মতন ঈমান আনয়ন করো তাহলে তোমরা নাজাত প্রাপ্ত হবে, তাহলে তোমাদের ঈমান পরিপূর্ণ হবে। সুতরাং সাহাবারা হচ্ছে মিয়ার হক, মিয়ার ঈমান, মিয়ার তাকওয়া। সাহাবাদের ব্যাপারে ভালোবাসা, সাহাবাদের ব্যাপারে সুধারণা রাখা, সাহাবাদেরকে মহব্বত করা, এটা ঈমানের অংশ। আর যে ব্যক্তি সাহাবাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে, সাহাবাদেরকে যারা গালি দেয় তারা ঈমান থেকে বহিষ্কার হয়ে যায়, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর গণ্ডি থেকে বের হয়ে যায়, তারা জিন্দিক হয়ে যায়, তারা কাফের হয়ে যায়, তারা মুরতাদ হয়ে যায়। এটা হচ্ছে সাহাবাদের ব্যাপারে আমাদের আকীদা। আর সাহাবাদের বিভিন্ন যে সকল ভুল ভ্রান্তিগুলো হয়েছিল এইগুলোর ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে যে সাহাবারা কেউ মাসুম নয়, নবীরা যেরকম মাসুম ছিল সাহাবারা কেউ এরকম মাসুম নয়। তবে সাহাবাদের থেকেও মাঝে মধ্যে কিছু ভুল ভ্রান্তি প্রকাশ পেয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা তাদের ভুল ভ্রান্তির ব্যাপারে এতটা অনুতপ্ত ছিল, এতটা অনুশোচনা করেছিল, এমন ভাবে তারা তওবা করেছিল যে এই তওবার কারণে, এই অনুশোচনার কারণে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন এবং সাথে সাথে তারা দ্বীনের ব্যাপারে যে পরিমাণ খেদমত আঞ্জাম দিয়েছেন, যে পরিমাণ অবদান রেখেছেন, এই অবদানের কারণে, এই খেদমত আঞ্জাম দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর
সন্তুষ্টি হয়েছেন এবং তাদের জিন্দেগি সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছেন। এবং সমস্ত সাহাবী, সে যত ছোট থেকে ছোট সাহাবী হোক না কেন, প্রত্যেকটা সাহাবীদের ব্যাপারে আমাদের অবস্থান হচ্ছে প্রত্যেকটা সাহাবী জান্নাতি, প্রত্যেকটা সাহাবী জান্নাতি, প্রত্যেকটা সাহাবী জান্নাতি। সে মুআবিয়া হোক, সে আবু বকর হোক, সে ওমর হোক, সে ওসমান হোক, সে আলী হোক, সে হাসান হোক, হোসাইন হোক, আব্দুর রহমান ইবনে আউফ হোক, যেই সাহাবী হোক না কেন, প্রত্যেকটা সাহাবী জান্নাতি, প্রত্যেকটা সাহাবী জান্নাতি। কোন সাহাবীকে লাআনত দেওয়া যাবে না। যে ব্যক্তি লাআনত দেবে সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি জিন্দিক। এ হচ্ছে আমাদের সাহাবাদের ব্যাপারে সুস্পষ্ট আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সাহাবাদের ব্যাপারে, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নির্ভরযোগ্য ইমামগণ সাহাবাদের ব্যাপারে যে আকীদা পোষণ করে, এই আকীদা হচ্ছে ফিরকাতুন নাজিয়ার আকীদা। এই আকীদা হচ্ছে ওই ফিরকার আকীদা যে ফিরকার নাম হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ যেই ফিরকার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, যে মতাদর্শের উপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, ওই মতাদর্শই হচ্ছে ফিরকাতুন নাজিয়া। আর ফিরকাতুন নাজিয়ার আকীদা হচ্ছে প্রত্যেকটা সাহাবী আদিল, প্রত্যেকটা সাহাবী জান্নাতি। সুতরাং সাহাবীদের ব্যাপারে আমাদের বিদ্বেষ পোষণ করা যাবে না, সাহাবাদের দোষ চর্চা করা যাবে না। সাহাবাদের ব্যাপারে আমাদের সদা সর্বদা সব সময় সুধারণা পোষণ করতে হবে। এটা আমাদের ঈমানের অংশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবাদের ব্যাপারে সুধারণা পোষণ করার এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর প্রকৃত মানহাজ আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এ যাবৎ যা কিছু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটি কথার উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। যে আমরা যারা সুন্নাত আদায় করি না, সকলে সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ। রেস্টুরেন্ট টাকা যেটা দিচ্ছে ওটা তো সিমেন্ট হিসেবে নাকি নিয়ে দিচ্ছে ওইটা সিমেন্টের কথা হলো দরকার নেই আমাদের যে এখন যেরকম ডিবি বক্স রং দরজা এবং টাইলস লাগান